আজকে খালি আসুক, এরপর মজা দেখাবো। বিয়ের স্বাদ একদম জন্মের মতো মিঠিয়ে দেব। ওটার প্রয়োজন হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মানে? না মানে, আপনার হাতের অস্ত্রটা নামিয়ে ফেলতে পারেন। আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। আমার ইচ্ছার কোনো মূল্য আছে? বাবা তো আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিয়ে দিল। সেজন্য বাসর রাতে আপনি তলোয়ার না মানে সেফটিপিন হাতে নিয়ে বসে আছেন, যাতে আপনার কাছে না আসতে পারে। হ্যাঁ, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। আর যদি আসেন তাহলে তাহলে সেফটিপিন দিয়ে খোঁচা মেরে আমার 12টা বাঁচাবেন, সেটার অবশ্যই কোনো প্রয়োজন হবে না। আপনার সম্মতির বাইরে আমি কোনোদিনও আপনাকে স্পর্শ করবো না। দেহ স্পর্শ করার পূর্বে হৃদয়টা স্পর্শ করা খুবই জরুরি। আমি সেই পর্যন্ত না হয় অপেক্ষা করব। আপনি কোনোদিন আমার হৃদয় স্পর্শ করতে পারবেন না। তাই দেখা যাক কে কার হৃদয় স্পর্শ করে। আচ্ছা, আপনি কি এখানে ঘুমাবেন নাকি? এখানে ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? সরি, আমি আপনার সাথে বেড শেয়ার করতে পারবো না। আপনি অন্যদিকে গিয়ে ঘুমান। অন্যদিকে মানে? আপনি কি সিনেমা মনে করছেন এটা, যে আপনার কথায় সোফায় বা ফ্লোরে গিয়ে আমি বালিশ নিয়ে ঘুমাবো? তা হবে না। দরকার হলে আপনি অন্য কোথাও চলেন। মানে? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? ও, জানবেন না কেন? আপনি তো আমার বাবার সামান্য কর্মচারী। আমার বাবার সম্পত্তির লোভে আমার বাবাকে হাত করে আমাকে বিয়ে করেছে। আমি আপনার বাবা সম্পত্তির লোভে বিয়ে করিনি, বরং আপনার বাবা আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছে। দেখেন, আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, ওনার কোনো আদেশই আমি অমান্য করি না। অনেক রাত হয়েছে, আমরা দুজনই ক্লান্ত, আমি ঘুমাবো এখন। আপনি না হয় শুয়ে পড়েন। ইচ্ছা ছিল বাসর ঘরে রাত স্ত্রীর সাথে গল্প করে পার করব, তার হলো না। কোনোদিন হবেও না। এখন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। তো ভারী গহনা পরে কিভাবে থাকে মানুষ? উফ, ওখানে খোপাটা খুলবো কি করে? এমন ভাবে আমাকে খোপাটা করে দিয়েছে, মানে সারা জীবন এটা আমার মাথায় থাকবে। কোনো সমস্যা? রাত অনেক হয়েছে, এবার লাইট জ্বালিয়ে রাখলে ঘুমাবো কিভাবে? আপনি তো খুব সুখে আছেন, লাইট অফ করার সাথে সাথে নাক ডেকে ঘুমাবেন। আমার মতো যদি একটা খোপ আপনার মাথায় বাঁধা যেত, তারপর বুঝতেন যন্ত্রণা কি। এই যন্ত্রণা না নিলেই পারতেন। বিয়েতে যখন মত ছিল না, তা তো সাজার কি দরকার ছিল? আমার বাবাকে জিজ্ঞেস করে এই বিরক্তিকর খোপা না খুলতে পারলে আজকে সারা রাত তুমি ঘুমাইতেই পারবো না। কি অসহ্য এটা। আর কষ্ট করতে হবে না, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। আপনি তো অনেক চালাক। খোপা খোলার নামে আপনি আমার কাছে আসার চেষ্টা করছেন। ডোন্ট ওয়ারি, আমি আপনার সম্মান বজায় রেখে কাজটা করব। থ্যাঙ্কস, লাগবে না। একটা কথা কি জানেন, এদের দুজনকে কিন্তু ভালো মানাইছে, একদম পারফেক্ট। কি বললেন? না না, কিছু না। ভাইজান, ভাবি দিলে নাস্তা খাইতে আহেন। আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? রাজকন্যা ঘুম ভাঙাতে এসেছে। গুড মর্নিং। ডিসগাস্টিং। আমি এত সকালে ঘুম থেকে উঠি না। আর এতক্ষণ এত চিৎকার করে কে ডাকছিল? ম্যানার্স জানে না? 8:30টাকে এত সকাল মনে হচ্ছে তোমার?
অথচ আমি সকাল 6টা বাজে বাবার সাথে মর্নিং ওয়াকে বের হয়েছি, এরপর বাসায় আসলাম। দেখেন, আমি এত সকালে ঘুম থেকে উঠি না, এমনিতেই রাতে অনেক দেরিতে শুয়েছি। আমি এখন ঘুমাবো, আপনি যান। টেবিলে বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে। এই বাড়িতে আজকে তোমার জন্য প্রথম সকাল। আজ একটু কষ্ট করে সবার সাথে জয়েন করো, কাল না হয় আমি ম্যানেজ করে নেব। আমি এখন আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই করো, তবে সবসময় ভালোবেসে তোমার জন্য সবাই অপেক্ষা করবে না। আজকে সকালের আয়োজনটা তোমার জন্যই ছিল। যাই হোক, ফুলগুলো তোমার জন্য এনেছিলাম। ফুল আমার ভালো লাগে এ লোকটা জানলো কিভাবে? স্যার, আসো। আরে অর্ক, বসো বসো। বলো কেমন আছো? আমার মেয়ে কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মেয়েটা একটু অবুঝ, অনেক আদর আর আহ্লাদে বড় হয়েছে, অনেক কিছুই বলে ফেলে। তুমি আবার কিছু মনে করো না বাবা। আমার মতো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে বিয়ে না দিয়ে আপনাদের মতো স্ট্যাটাস মিলে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিলেই তো পারতাম। আমি সাধারণের মাঝে কিছু অসাধারণ খুঁজে পেয়েছি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু স্যার, দুটি এই বিয়েটা মন থেকে মেনে না নিতে পারলে? ব্যাপারটা সময়ের হাতে ছেড়ে দাও, তোমাকে জানার বোঝার সময় দাও, দেখবে সব এমনি ঠিক হয়ে যাবে। অফিসে আমি তোমার বস হতে পারি, কিন্তু বাসায় গিয়ে ওই রকম বস স্যার ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে, কেমন? জি অবশ্যই। তোমার প্রতি আমার অনেক আস্থা আছে, তুমি আমার মেয়েটাকে যত্ন করে রেখো। প্রতিটা বাবার কাছেই তার মেয়ে একজন রাজকন্যা। তুমি আমার মেয়েকে রাজ্য দিতে না পারো, কিন্তু তুমি তোমার মনের রানী করে রাখবে বাবা। দোয়া করবেন আমি যাতে আমার সর্বোচ্চটা দিয়ে তাকে ভালো রাখতে পারি। আচ্ছা, মা, আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন রাখি। তুমি নাস্তা না করে চলে আসলে যে খিদে লাগে না? না, আমার খিদা লাগে। আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আমাকে তুমি করে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে? আমাদের সম্পর্ক কিছু অধিকার জন্য সম্পর্ক থেকেই তৈরি। তুমিও আমাকে তুমি করে বলো, সে অধিকারও তো তোমার আছে, কারণ আমরা স্বামী স্ত্রী। যে সম্পর্ক আমি মন থেকে মেনে নিই, সেই সম্পর্কে আবার অধিকার? আমি এই সংসার করতে পারবো না। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। তুমি কি কাউকে ভালোবাসো? না। তাহলে আমার সাথে সংসার করতে প্রবলেমটা কি? ও, আমি মধ্যবিত্ত তাই? আমি জানি না, আমি এখানে থাকবো না। আপনি আমাকে মুক্তি দিন। চাইলে কি মুক্তি মেলে? সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে, আর সমাজের লোকে আর কি বলবে? এছাড়া আমার পরিবারই কি ভাববে? আমি কিচ্ছু জানি না। আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি এখানে থাকতে পারবো না। আপনি আমাকে মুক্তি দিন। ছেড়ে যাওয়ার জন্য এত আকুতি মিনতি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মুক্তি দিব, তবে এক শর্ত। কি শর্ত? আজ থেকে 1 মাস আমি যা বলবো তুমি তাই করো, তবেই তোমার মুক্তি। যা বলবেন তাই শুনতে হবে মানে? আমি আপনার কথা শুনতে বাধ্য নই। শর্ত না মানলে মুক্তি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শর্ত হচ্ছে এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে। দুপুরে সবার সাথে লাঞ্চ করে বিকালে আমার সাথে ঘুরতে বেরোবে। ঘুরতেও যেতে হবে? হ্যাঁ, যদি মুক্তি চাও। ঠিক আছে, তবে আপনি থেকে তুমি করে ডাকতে আমার একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। দেখছো ঢাকা শহর কত সুন্দর? সুন্দর না চাই, গাড়ি ছাড়া চলা যায় নাকি? বেশ কেস ডিসগাস্টিং। আমার কাছে তো রিক্সা ভালোই লাগে। কোনো হর্নের আওয়াজ নেই, কোনো ধোঁয়া নেই, আছে শুধু টুকটাক শব্দ।
বিরক্তিকর। উফ, কি রোমান্টিক। আসলে কি জানো, রিক্সা খুবই রোমান্টিক একটা দিক। ভাবো তো, দুজন পাশাপাশি বসে আছে, অনুভূতিগুলো ছুটে বেড়াচ্ছে, এক অপার ভালো লাগে। আদিক্ষেতা। আদিখ্যাতা না, সত্যি রোমান্টিক, ভীষণ সুন্দর। খেয়াল করো। তা জানি না, তবে আগে কখনো এরকম রিক্সায় বসে আকাশ দেখা হয় না। দেখবি কি করে, তোমাদের এসি গাড়িতে বসে তো শুধু অহমিকার আভিজাত্য দেখা যায়। কবি হয়ে গেলেন নাকি? দেখ, আবার আমার প্রেমে পড়ে যাবেন না। আমার মেয়াদ কিন্তু 1 মাস। 1 মাস তো দেখতে দেখতেই চলে যাবে, এরপর পারবে কি ছেড়ে যেতে? পারবো না কেন? আমি কি থাকতে এসেছি নাকি? কি ব্যাপার, কি হচ্ছে? আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। আপনার কাছে পেন কিলার হবে? পেইন কিলার? কেন বলো তো? আমার মাথা ব্যথা করছে, আর এতক্ষণ কেউ বাইরে থাকে? আপনার শর্ত পূরণ করতে গিয়ে আমি খুব হিমশিম খাচ্ছি। শর্তও তো ঠিক মতো পূরণ হচ্ছে না, এখনো আপনার মধ্যেই সীমাবদ্ধ আছো। তুমি বললে কি লাভ হবে? মুক্তি মিলবে, বলেছিলাম না 1 মাস আমি যা বলবো তাই করতে হবে। অসহ্য। একটা পেন কিলার থাকলে দেন। সরি, দাও। পেন কিলার নেই, আমার কাছে বাম আছে, যদি চাও মেসেজ করে দিতে পারি। কি? তুমি ম্যাসাজ করে দিবে? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? পোকারকে বারবারই বলছো? ঠিক আছে, এভাবেই থাকো, মেসেজ করে দিলে ভালো লাগতো। বাবা ফোন দিচ্ছে, রিসিভ কেন করছো না? তুমি কথা বলো, আমি বারান্দায় আছি, লাগলে ডাক দিও। এত রাতে ফোন দিলে কেন? এখনো বাবার উপর রাগ করে আছিস মা? যে নিজের মেয়েকে এত বড় শাস্তি দিতে পারে, তার উপর রাগ করা অমূলক কিছু নয়। শোন মা, পৃথিবীতে কোনো বাবাই তার সন্তানের ক্ষতি হোক চায় না। অর্ক খুব একটা ভালো ছেলে, আমি ওকে খুব কাছ থেকে দেখেছি, চিনেছি। আমি অর্কর চেয়ে ভালো পাত্র তোর জন্য কোথাও খুঁজে পেতাম না। ভালো না কচু, আজকে রিক্সায় করে আমাকে সারা শহর ঘুরিয়েছে। অন্তত একটা গাড়ি আছে, এমন একটা পাত্র পেলে না? শোন মা, তোর মাকে নিয়ে কতবার যে এই ঢাকা শহরে আমি রিক্সায় ঘুরেছি তার কোনো ইয়াত্তা নেই। শোন মা, গাড়ি বাড়ি থাকলেই যে জীবন সুখের হবে এমনটা ভাবা ঠিক না। অর্ক খুব ভালো একটা ছেলে, তুই জীবনে অনেক সুখী হবি দেখিস। অনেক মাথা ব্যথা করছে। শুনছেন? কোথায়? আপনি করে বললে তো আবার কানে শুনবেন। শুনছো? কই? কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? মাথা ব্যথা একদমই কমছে না। আচ্ছা ঠিক আছে, আমি মাথা টিপে দিচ্ছি, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমায় পড়ো, একটাও কথা বলবে না। লোকটা এত অদ্ভুত কেন? এত অ্যাভয়েড করি, তাও কিছু মনে করে না। কেমন একটু কেয়ারিং কেয়ারিং ভাব। ভাবি ঘুম ভাঙছে? দেখেন কেডা আইছে। কে? আপা তুই কেমন আছিস? আর বাসা চিনলি কিভাবে? লাইলা, তুমি যাও তো, চা নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা ভাবি। মামিয়া, বস।
এরপর বল কি খবর? বিয়ে করে তো একদম উদাও হয়ে গেলি, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। আন্টির কাছ থেকে তোর ঠিকানাটা নিয়েছি। খুব ভালো করেছিস, আজ দুজন মিলে আড্ডা দিব। তো কেমন চলছে তোর নতুন সংসার? কেমন আর চলবে? ভালো যে চলছে সেটা তোর হাতের ফুল দেখেই বুঝতে পারছি। নিশ্চয়ই তোর বর দিয়েছে। সে ছাড়া আর কে দিবে? বদ্ধ একটা পাগল। প্রতিদিন আমার জন্য একটা করে মালা এনে বালিশের কাছে রাখবে। এখন আমার ঘুম ভাঙে ফুলের সুবাস দিয়ে। সো রোমান্টিক। আর কি কি পাগলামি করে রে শুনি? আর বলিস না, গতকাল ঘন্টার পর ঘন্টা আমরা রিক্সা নিয়ে ঘুরেছি। সে বলে কিনা রিক্সা একটা রোমান্টিক যানবাহন, আর সেই রোমান্টিক যানবাহনে চড়ে আমার যে কি মাথা ব্যথা। মাথা নিশ্চয়ই তোর বর টিপে দিয়েছে। হ্যাঁ, তুই বুঝলি কিভাবে? তোর কপাল দেখে। কপাল দেখে? কি হয়েছে আমার কপালে লামিয়া? তোর তো রাজকপাল রে। আয় তোর কপালের সাথে আমার কপালটা একটু ঘষা দিই। কি যাতে বলছিস? কপালে ঘষা দিবি কেন? যেন তোর মতো একটা রোমান্টিক জামাই আমার কপালে জোটে। কি শোক, এই লোকের সাথে বিয়ে হয়েছে বলে আমি কষ্টে পাচ্ছি না, আর তুই আমাকে রাজকপাল বলছিস? এই বিয়েতে তো আমার মতই ছিল না, বাবা আমাকে জোর করে। কি বলিস, বিয়েতে মত ছিল না কেন? এমন রোমান্টিক জামাই। রোমান্টিক? রোমান্টিক দিয়ে কি হবে? যার ভালো একটা বাড়ি নাই, একটা গাড়ি নাই, সাধারণ মধ্যবিত্ত জীবন, রোমান্টিক দিয়ে কি করব? এভাবে বলিস না রে দুটি। বরাবর কথা মনে আছে? বাবা মা যে দেখে শুনে একমাত্র ধনীর ছেলের সাথে বিয়ে দিয়েছিল। আপুর সংসারে কোনো অভাব ছিল না, কিন্তু দুলাভাই সে তো ছিল এক নেশাখোর। প্রায় আপুর গায়ে হাত তুলতো। দিনের পর দিন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আপু তো একসময় আত্মহত্যাই করলো। এইসব কি করছো তুমি? এত রাতে আমাকে এইভাবে চোখে হাত দিয়ে ছাদে নিয়ে আসলে কেন? সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, হাত খুলুক তারপরে দেখতে পাবা। শুভ জন্মদিন দুতি। পৃথিবীর সমস্ত সুখ তোমার হোক, তোমার সকল স্বপ্ন পূরণ হোক। তুমি এত সব কিছু আমার জন্য করেছো? কেন করেছো বলো তো? তুমি আমার প্রিয়জন, তাই। তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। তুমি বাসো না? না, মানে বুঝতে পারছি। আর ইতস্ততা বোধ করতে হবে না। আর মাত্র কয়েকটা দিন, এরপর এরপর? এরপর কি অর্ক? যা তুমি চেয়েছিলে। মানে? থাক, ওসব কথা আর বলতে হবে না। পাটা দাও তো। পা কেন? যেটা বলছি সেটা করো। তুমি কি পায়ে ধরে সালাম করবে নাকি? মেয়েটা বেশি কথা বলে, পাটা দাও তো। শুধু এক পায়ের উপর পরে দিলে যে, আরেকটা কোথায়? ওটা আমার কাছে। তোমার কাছে কেন? ওটা আমার কাছে বন্ধক রইলো। তুমি যখন চলে যাবে, তোমার এক পায়ের নুপুর বাঁচবে, আর আরেক পা আমার কথা মনে করিয়ে দেবে। আর হ্যাঁ, যদি ভালোবেসে কখনো ফিরে আসো, তোমার জিনিস তোমার কাছে ফিরিয়ে দেবে। একটা মানুষ এত গভীর ভাবে কি করে ভালোবাসতে পারে? চলো,
কেক কাটি, রাত হয়ে যাচ্ছে। কি করছো? কিছু না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমারও কিছু বলার ছিল তোমাকে। হ্যাঁ বলো। আগে তুমি বলো কি বলতে চাও। আসলে এই বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। বিয়ের সময় বাবার উপর যতটা ক্ষোভ ছিল, বিয়ের পর সমস্ত ক্ষোভ আমি মনের মধ্যে পুষে রেখেছিলাম। তাই তোমাকে বলেছিলাম আমাকে মুক্তি দিতে, কিন্তু দুতি, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমার মনে আছে তুমি বলেছিলে তুমি আমার সাথে সংসার করতে চাও না, তুমি মুক্তি চেয়েছিলে, আর আমিও 1 মাসের শর্ত দিয়ে দিয়েছিলাম তোমাকে। আর আমি তোমার সমস্ত শর্ত মেনে নিয়েছি। শর্ত পূরণ করতে করতে কখন যে হ্যাঁ দুতি, তুমি 1 মাস একটা বাধ্যমের মতো সমস্ত কথা আমার পালন করেছো। আমার একবারের জন্য মনে হয়নি আমরা শর্তের বেড়াজালে আটকে আছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম দুতি, 1 মাস পর আমি তোমাকে মুক্ত করে দেবো। হ্যাঁ বলেছিলে, কিন্তু এখন আর আমার মুক্তি। আজ সেই দিন এসেছে দুতি, আজকে আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। তুমি তোমার কথা রেখেছিলে, আজ আমি আমার কথা রাখবো। আজ থেকে তুমি মুক্ত, তোমার সাথে কাটানো 1টি মাস সবসময় মনে রাখবো। মুক্তি দিয়ে দিলে? হ্যাঁ দুতি, তোমায় মুক্তি দিলাম। আমার এই সাধারণ মধ্যবিত্ত জীবনে তোমাকে আর আটকে থাকতে হবে না। আজ থেকে সকল বাঁধন খুলে দিলাম। আমি কি চাই সেটা একবারও জানতে চাইলে না? তুমি কি চাও সেটা তুমি বিয়ের পরের দিনই বলে দিয়েছো, আর আমি সেই চাওয়াটাই পূরণ করছি। তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে তোমার রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আমি দায়মুক্ত হব। দায়মুক্ত? এত সহজে? ঠিক আছে, আমি রেডি হচ্ছি। তাড়াতাড়ি করো। আচ্ছা দুতি, শোনো, তোর রাজপ্রাসাদ এসে পড়ছে। আমি না হয় এখানেই থামি, তুমি চলে যাও। আমি যাব মানে? তুমিও চলো। আমার সাথে যতটা পথ এগিয়ে যাব, ফিরে আসতে ততটাই কষ্ট হবে। অর্ক, তুমি কি চোখের ভাষা বুঝো? জানি না, তবে আমার কথা কি তোমার মনে পড়বে? জানি না। তুমি যেমন ভালোবাসতে জানো, তেমন ভালোবেসে বেঁধে রাখতে জানো না। ভালো থেকো। পচে যাওয়া দু চোখে না নেই আজ কোনো আশা, তিলে তিলে অবহেলা। কে কে এখানে? বসে যে আমার বিছানায় বসে আছে কেন? খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। তুমি এখানে? তুমি এখানে কিভাবে? তোমাকে না বাসায় দিয়ে আসলাম। দিয়ে আসছো কেন? আমি কি বলছি তোমাকে আমাকে নিয়ে দিয়ে আসো? চোখের ভাষা বুঝো না তুমি? আজ এই সেফটি পিন দিয়ে আমি তোমার চোখ তুলে ফেলবো। আরে চোখ তুলে ফেললে আমি তোমাকে দেখবো কিভাবে? দেখতে হবে না। যে কেবল ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসে বাঁধতে জানে না, তার আমাকে দেখা লাগবে না। কে বললো বাড়তে যায় না? ভালোবেসে বেঁধেছিলাম বলেই তো ফিরে এসেছো। তাহলে আমার শূন্য পায়ে আরেকটা নূপুর পরিয়ে দাও, যেটা তুমি তোমার কাছে রেখেছো। জীবনের বাকি পথগুলো আমার সাথে চলবে তো?
তোমাকে আমি অনেক ভালোবাসি অর্ক। তোমার মতো একজন মানুষ আমি সারা জীবন আমার পাশে চাই। তাহলে তোমার অস্ত্র সমর্পণ করো, কারণ ওই অস্ত্র তোমার সাথে থাকলে তোমার সাথে চলতে আমার ভয় লাগবে। এই নাও আমার অস্ত্র, এটা আমি তোমার কাছে সমর্পণ করলাম, আর সেই সাথে নিজেকেও তোমাকে সঁপে দিলাম।